বনগাঁয় পুরো নাটকের রীতি অবশেষে ইস্তফা দিলেন গোপাল শেঠ। আর এই খবর ছড়িয়ে পড়তেই মিষ্টি মুখ করে, আবির বিলি করে এবং বাজি ফাটিয়ে উল্লাস তৃণমূলের একাংশের। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। নভেম্বরের 6 তারিখ তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল তৃণমূল, কিন্তু তিনি ইস্তফা দেননি। তখন তাকে সময়সীমা বেঁধে দেওয়া হয় 15ই নভেম্বর পর্যন্ত। সেটাও অমান্য করেন গোপাল শেঠ। জারি থাকে চাপানুতর। পরবর্তীতে পুরো নিয়ম অনুযায়ী আস্থা ভোটের উদ্যোগ নেন 3 কাউন্সিলর। সেই মতো এদিন ছিল আস্থা ভোট। তার আগে ইস্তফা দিলেন বনগাঁর পুরপ্রধান। বিগত 1 মাস ধরে বনগাঁ পৌরসভায় যে অচলাবস্থা হচ্ছে, আমি পৌরসভার দলনেতা, আমি এই বিষয়ে একদমই কিছু জানি না, আমাকে কেউ কিছু জানায়নি। রাজ্য সভাপতি বললেন যে এটা পৌরমন্ত্রী আমাদের ফিরাদ হাকিম, তিনি এইগুলো দেখছেন। আমরা তার সঙ্গে কথা বললাম, কথা বললে বলছে যে হ্যাঁ এটা দলের নির্দেশ। সেই সিদ্ধান্ত আমরা জানার পর আমরা চেয়ারম্যানকে জানালাম যে এটা দলের সিদ্ধান্ত। তখন উনি একটা রেজিগনেশন লেটার লিখে উনি মেল করে পৌরসভায় পাঠিয়ে দিয়েছেন। দলের রীতিনীতি মেনেই আমরা এগিয়েছি। দল যে সিদ্ধান্ত কথা জানিয়েছেন সেই সিদ্ধান্ত মোতাবেক হয়েছে এবং আজকে ওর পদত্যাগপত্র গ্রহণ করবা হয়ে যাবার পরেই আবার দল সিদ্ধান্ত পাঠাবেন যে কে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হবে। সম্পূর্ণটাই দলের উপরে নির্ভরশীল। আমরা সম্পূর্ণ এদের গোষ্ঠীদ্বন্দ্ব। যদি গোষ্ঠীদ্বন্দ্ব না হতো আপনারা বলুন যে আজকে যে বিজয় উল্লাস যে মিছিল আপনারা দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম, পৌরসভায় যাচ্ছে সব। আমার মনে হলো যে কোনো বিরোধীদের হাতে এই পৌরসভা ছিল, বিরোধীদের হাতে পৌরসভা ছিল, তৃণমূল ছিনিয়ে নিয়েছে, সেই উল্লাস এরা যাচ্ছে। আর যিনি বনগাঁর চেয়ারম্যান ছিলেন তিনি এই নাটকটা করে, এই আমি তো বলবো এটা নাটক এবং এটা গটাপ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।